জনম সৎসঙ্গে কিছু না বলিয়া কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণরে বাপরে কাহা যাও কাহা পাও মুরলী বদন এইভাবে কৃষ্ণকে সম্পাদন করতে করতে মথুরার অভিমুখে যাত্রা করলেন। সিদ্ধান্ত নবদ্বীপে মহাপ্রভু কৃষ্ণ বিরহে একদিন দীক্ষা নেবার পরে মথুরার অভিমুখে যাত্রা করেছেন। হঠাৎ আকাশবাণী হলো, নিমাই তোমার এখনো মথুরায় যাওয়ার সময় হয় নাই, তুমি নিজ গৃহে গোবিন্দের সেবা করো আর কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম বিতরণ করো। আকাশবাণী হল, নিমাই তুমি এখন মথুরায় যাবে না, বৃন্দাবনে যাবে না, তুমি জীবের মঙ্গলের জন্য কৃষ্ণ নাম প্রেম প্রচার করো। এখন ভক্ত সঙ্গে মহাপ্রভু এই ভগবানের নাম প্রচার করা শুরু করেছে। ভক্ত সঙ্গে বলেন, দেখো ভক্তগণ তোমরা কৃষ্ণ নাম প্রচার করো, যারে দেখেও তারে কহ কৃষ্ণ উপদেশ, যাকে দেখবে তাকে কৃষ্ণ নাম দেবে, কৃষ্ণ নাম করতে বলবে। মোর আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, যাকে দেখবে তাকেই কৃষ্ণ নাম দেবে। কেন? এই কৃষ্ণ ভজন কলিযুগে যে করবে তারই জনমটা ধন্য হয়ে যাবে। কৃষ্ণ ভজনের জন্যই মানব জন্ম। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজি যে জগৎ সকল জনমতা, দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজি যে জগৎ সকল জনমতা।
এই শ্রীকৃষ্ণ হইতেই চেতন জীব জগৎ অচেতন জড় সৃষ্টি হয়। ভক্তগণকে বলছেন কেন কৃষ্ণ ভজন করা উচিত। কৃষ্ণই সমগ্র বিশ্বের জনক। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী। জগতে প্রকৃত পিতৃদ্রোহীকে জানো যে কৃষ্ণ ভজন করে না। যতই জাগতিক পিতা মাতার সেবা করুক, জগদীশ্বর ভগবান যিনি জীবের নিত্যকালের পিতা মাতা, জন্ম জন্মান্তরের আপন, সেই কৃষ্ণ ভজন মানব জন্ম লাভ করে যে করে না, সে হলো প্রকৃত পিতৃদ্রোহী। একটু লাইট জ্বালালে ইলেকট্রিক বিল দিতে হবে, পাখা চালালে বিল লাগে, আর ভগবানকে অপরান্ত আলবাদার দিচ্ছে, কিছু দেবে না। হ্যাঁ, করোনা এসেছিল, সিলিন্ডারের কত দাম, অক্সিজেন সিলিন্ডারের, আর তুমি যে সারা জীবন অক্সিজেন দিচ্ছে, তার জন্য ভগবানের নাম করবে না, ভজন করবে না, সেবা করবে না, তাকে কিছু দান করবে না, তাহলে মানুষের লাভটা কি? তাই জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। শুধু এক জন্ম দু জন্ম নাই, জন্ম জন্ম তাকে দুঃখ পেতে। যারা মানব জন্ম লাভ করে কৃষ্ণ ভজন করে না, পশুর মতো অখাদ্য প্রখাদ্য খায়, সন্তান লালন পালন করে, ঘুমায়, আর একদিন মরে যায়, তাদের মানব জন্মের কোনই সার্থকতা নাই, কোনো মূল্য নাই। ভক্তগণ, তাই তোমরা কৃষ্ণ ভজন নিজে করবে আর কৃষ্ণ নাম প্রচার করবে। এইভাবে মহাপ্রভু ছাত্রদেরও বহু উপদেশ দিলেন। যারাই পড়তে আসে প্রত্যেক শব্দের কৃষ্ণ পার ব্যাখ্যা করে অবশেষে বললেন, তোমরা আর আমার নিকটে পড়তে এসো না, আমার কৃষ্ণ ব্যতীত আর অন্য কিছু ভালো লাগে। আমার ভালো নাহি লাগে সংসার, ওরে ভালো নাহি লাগে এই শুরু হলো গৌর হরি বৈরাগ। ভালো নাহি লাগে এ সংসার, ওরে ভালো নাহি লাগে এ সংসার। জন্ম মরণ জরা এ সংসারে আছে ভরা, জন্ম মরণ জরা এ সংসারে আছে ভরা। জন্ম মরণ জরা যতদিন তত্ত্বজ্ঞান লাভ না হয় ততদিন মনে হবে এই সংসারে খুব সুখ আছে, কিন্তু আসলে সংসারের সুখটা কেমন জানেন? ভাগবত বলে দিয়েছে, কাউরি গায়ে যদি চুলকানি হয়, যখন চুলকায় তখন খুব ভালো লাগে, পরে কি হয়? কন্যজন এই সংসারের একা ভালো লাগে না, দুজন ধরে মনে হয় ভালো লাগবে,
যে দুজন হলো ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, থানায় যাচ্ছে। ও বলে আমাকে ঠকিয়েছে, ও বলে আমাকে ঠকিয়েছে। ভালো না হে লাগে এই সংসারে ওরে ভালো না হে লাগে এই ভক্তিবিনোদ ঠাকুরের লেখা গান। সংসারে যদি কেউ সুখ খুঁজতে যায় তার পরিণামে দুঃখ আসবেই আসবে। ওই জন্য তো সংসার ছেড়ে মাঝে মধ্যে একটু সাধু সঙ্গে আসতে ভগবানের কথা শুনতে, ভগবানের ধাম বৃন্দাবনে যেতে হবে, একটু নীলাচল ধামে যেতে হবে, নবদ্বীপে যেতে হবে। এই যে আমরা মঙ্গলবারে চৈতন্য ডোবায় যাব, যারা মঙ্গলবারে চৈতন্য ডোবায় যেতে যায়, কেন চৈতন্য ডোবায় স্নান করলে রাধা কুণ্ডে স্নানের ফল লাভ। খরচা কিন্তু বেশি নাই, বড় তো 2 থেকে 300 টাকা খরচা হয়, 15 টাকা মাত্র ভাড়া, উল্টো টাকা দিচ্ছে, তাই তো 10 টাকা 20 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা ট্রেন ভাড়া 10 টাকা বেশি। হালি শহরে নেমে 20 টাকা অটো টোটো ভাড়া চৈতন্য ডোবায় চলে যাবে, 200 টাকা খরচা ধরে যাবে। এত কাছে মহাপ্রভুর চরণধুলি লাভ হবে, মহাপ্রভুকে গুরুদেব ঈশ্বরপুরী তার আবির্ভাব স্থান, যে ঈশ্বরপুরী পদের কথা আমরা শুনছি, তার চরণধুলি লাভ হবে। পাশেই গঙ্গা, গঙ্গায় স্নান হবে, গঙ্গা দর্শন হবে, চৈতন্য ডোবায় স্নান হবে, গঙ্গায় জল নিতে পারবে। দেখো 200 টাকাতে কত লাভ। একটু মাঝে মধ্যে যেতে হবে। আমরা মঙ্গলবারের দিন যাব, যারা যাবে 8টার মধ্যে শিয়ালদা চলে যাবে। আর যদি একটু দেরি হয় তাও হবে, উল্টোডাঙ্গা থেকে বলবেন হালি শহরে হবে, দুপুরের মধ্যে 12টার মধ্যে পৌঁছালেই হবে, 1 ঘন্টা লাগবে। ওখানে কীর্তন হবে, ওই দিন পাঠ কীর্তন হবে, আমাদের মাইক সাউন্ড সিস্টেম যাবে। মাঝে মধ্যে একটু তীর্থে গঙ্গার ঘাটে না গেলে পরে পাপের বোঝাটা দিনে দিনে বাড়বে, মাঝে মধ্যে একটু যেতে হবে। যারা মঙ্গলবারে যেতে চান চলে যাবে। আমরা একটু চৈতন্য ডোবায় যাবো, যেহেতু চৈতন্য ডোবার কথা এসেছে। ওই জলে মহাপ্রভু স্পর্শ করেছে, ওই মাটিতে মহাপ্রভু চরণ রেখেছে। মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরীবাদের আবির্ভাব স্থান, ওইখানে শ্রীবাস পণ্ডিত এসেছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন নবদ্বীপ থেকে, শ্রীবাস চিন্তা করলেন মহাপ্রভু গৌর হরি যদি না এখানেই থাকবো না, ওই বলে নবদ্বীপ থেকে তিনি ওই হালি শহরে এসে গৃহ নির্মাণ করেছেন। শ্রীবাসের কথা আছে, পূর্বজন্মে তিনি নারদ ছিলেন। শ্রীবাসে চলে গেলেন ওই হালি শহরে, সেইটা একটা বড় পবিত্র স্থান, তীর্থস্থান। কত খরচা হবে? 200 টাকা। দেখো কত খরচা করে কত বড় তীর্থে যায়, কিন্তু এইখানে যে কত বড় একটা জায়গা আছে, সহজে কিন্তু ভক্ত করে যায়। তাই ভালো লাগে লাগে সংসার ওরে, ভালো লাগে সংসার ওরে, মহাপ্রভু শ্রীরামকে বলছেন ছাত্রদেরকে ডেকে, আমি আর পড়াবো না, আমার আর পড়াতে ভালো লাগে, আমার কৃষ্ণ ব্যতীত আর অন্য কিছু স্ফূর্তি পাই না। তোমরা যার নিকটে সুবিধা মনে করবে তার নিকটে অধ্যয়ন করা শুরু করবে, আমি আর কিছু পড়াতেই পারবো না। আমার সর্বক্ষণ একটাই নাম মুখে উচ্চারণ। যদি আমার কাছে আসো, আমায় যদি ভালোবাসো, আমার সঙ্গে তোমরা হাতে তালি দিয়ে কীর্তন করো। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরায়
শিষ্যগণ ছাত্রগণ ওই বেড়া কীর্তন শুরু করলো। বেড়া কীর্তন মানে ওই মহাপ্রভুকে বেরিয়ে শিষ্যগণ কীর্তন করা শুরু করল। কীর্তনানন্দে মহাপ্রভু মূর্ছিত হইয়া পড়িলেন। আর কখনো হাস্য, কখনো রোদন, কখনো ভূমিতে গড়াগড়ি, কখনো হুঙ্কার, কখনো দ্রুতগমন, কখনো দীর্ঘশ্বাস পরিত্যাগ, আবার কখনো বা হা কৃষ্ণ বলিয়া উচ্চস্বরে ক্রন্দন করেন। শুরু হয়ে গেল উন্মাদ দশা। পরবর্তীকালে বৈষ্ণবাচার্যগণ মহাপ্রভুর এই সূক্ষ্ম অনুসারে জড়বিদ্যার পরিবর্তে পরাবিদ্যার প্রচারের জন্যই বিশেষভাবে যত্ন করিয়াছেন। বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজননী অনিত্য সংসারে জীবকে করে গাধা। এই জড়বিদ্যায় যে যত পণ্ডিত হবে সে তত বড় গাধা হয়ে যাবে। টাকা পয়সা ইনকাম বেশি হবে, তত বিষয় ভোগটা ভালো করে হবে, আর ভগবানকে তারা ডাকবে না। অর্থ তাদের অনর্থের কারণ হবে। কিন্তু যদি পারমার্থিক বিদ্যা দান করা যায় তাহলে মায়ার কারাগার থেকে তারা মুক্তির পথ খুঁজে পাবে। মহাপ্রভু চিন্তা করলেন, কৃষ্ণকে লাভ করতে হলে বৈষ্ণব সেবা করা প্রয়োজন। মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে এবার বৈষ্ণবগণকে দর্শন করে প্রণাম করা শুরু করলেন। শ্রীবাস আদি বৈষ্ণবগণ দর্শন মাত্রই তাহাদিগকে দণ্ডবোধ করে। দেখুন, ভগবান হয়ে আজকে বৈষ্ণব ভক্তকে প্রণাম করে। গঙ্গা স্নানে আসলে তিনি যত্নের সহিত কারো কাপড়ের জল নিংড়িয়ে দেন। অনেক বৃদ্ধ বৈষ্ণব যদি গঙ্গায় স্নান করতে আসে, বয়স হলে তো কাপড় নিংড়ানো কষ্ট, বৈষ্ণব সেবা শুরু করেছেন ভগবান। যেমন রাজস্ব যজ্ঞে কৃষ্ণ কি করেছিলেন? অতিথি বৈষ্ণবদের চরণ ধুইয়ে দিয়েছিলেন। পাদ প্রক্ষালনের দায়িত্বে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তদ্রূপ শ্রীধাম নবদ্বীপে নিজে বৈষ্ণব সেবা করে জগৎকে শিক্ষা দিয়েছেন, তোমরা ভক্ত বৈষ্ণবের সেবা করো। কখনো বা কাউরি কাপড় তুলিয়া দিতেন, কাউরি বা গঙ্গা মৃত্তিকা এনে দিতেন, কোন বৈষ্ণবের ফুলের সাজি এনে দিতেন। ভক্ত সেবাতেই যে কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভক্তগণ বৈষ্ণব সেবার এই আদর্শ মহাপ্রভুকে দর্শন করে পরম আনন্দিত হয়েছে। ভক্তরা দেখতেন যে মহাপ্রভু নিমাই পণ্ডিত সেই রকম ভাবে ভক্ত সেবা করে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। ভক্ত সেবা করলে ভগবান সবচাইতে বসে খুশি হয়। সিদ্ধির ভবতিবা নেত্রী সংশয়চ্যুত সে বিনা নিঃসংশয়স্ত মদ্ভক্ত পরিচর্যারতা। ভগবান নিজে বলেছেন, আমার সেবা করলে আমাকে কেউ পেতেও পারে, নাও পেতে পারে, আমার ভক্তের সেবা করলে তার কাছে আমি চিরতরে বাধা পড়ব। মদ ভক্ত পূজাভূত সর্বভূতির সুমন্মতি। আমার সেবা অপেক্ষা আমার ভক্ত সেবা বড়। গীতা ভাগবতে ইহা কহিয়াছে দৃঢ়। তাই যারা চতুর হয় এই কলিযুগে তারা কিন্তু ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়, আর যারা বোকা দুর্ভাগা হতভাগা তারাই কিন্তু ভক্ত সেবাতে ভয় করে। এই বাড়িতে 20 জন 50 জন বৈষ্ণব আসবে, খাবে, আমার চাল কমে যাবে, সবজি কমে যাবে, ডাল কমে যাবে। ভক্ত সেবা দিলে কখনো কমে না। তুমি একদিক দিয়ে সেবা দিলে তো আর একদিক দিয়ে লক্ষ্মী তোমার সংসার পরিপূর্ণ করে দেবে। লক্ষ্মীপতির সেবায়, লক্ষ্মীপতির ভক্তের সেবায় যদি কেউ দান করে, কোনদিন লক্ষ্মী তার উপরে অসন্তুষ্ট হন না, লক্ষ্মী প্রসন্ন হয়ে যায়। বৃন্দাবনে দেখা যায় যখন নন্দ মহারাজ দান করছেন কৃষ্ণের জন্ম মহোৎসবে, লক্ষ্মী আনন্দে নৃত্য করছেন। রমা ক্রীড়া মহোৎসব। তাই মনের আনন্দে ভক্ত সেবা করেছিলেন মহাপ্রভু।
ভক্তদের কাছে প্রণাম করেন আর বলেন তোমরা কৃপা করো আমার জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভক্তগণ সবাই মহাপ্রভুকে নিমাইকে আশীর্বাদ করেন, নিমাই আমরা আশীর্বাদ করি তোমার কৃষ্ণ ভক্তি হোক। ভক্তদের কাছে কি চাইতে হয়? বৈষ্ণব কাছে সাধুর কাছে একটাই চাইতে হয়, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কিন্তু মাদ্রাসা যুক্তি করে বলে তো সাধুকে প্রণাম করে বলে বাবা মাজাটাই খুব ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হয়নি, আশীর্বাদ করুন আমার মাজার ব্যথাটা যেন এই কথা বলে প্রণাম। মহাপ্রভু নিজে ভক্তকে বৈষ্ণবকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, ও ভক্ত বৈষ্ণবের কাছে কি চাইবে ভালো করে শিখে নাও। ভক্ত সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, প্রণাম করে তাদের কাছে কৃষ্ণ ভক্তি চাইবে। কারণ কৃষ্ণ ভক্তি কার কাছে আছে? ভক্ত বৈষ্ণবের কাছে। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কামাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব কাছে। তোমার কাছে কৃষ্ণ ভক্তি আছে, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও। ভক্তের সেবা করলে ভক্তের কৃপা আশীর্বাদে কৃষ্ণ ভক্তি লাভ। তাই ভগবান সচিনন্দন গৌর হরি ভক্ত সেবা করে কলিযুগকে শিক্ষা দিচ্ছেন, তোমরা ভক্ত সেবা করে আর ভক্তের কাছে প্রণাম করে বলবে বাবা কৃপা করুন যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ। আর কিছু চাই, আর অন্য কিছু যদি চাই চাও তাহলে কিন্তু ঠকে যাবে। ভক্তের কাছে ভগবানের কাছে একমাত্র ভক্তি চাইতে হবে, আর কোনো কিছু চাওয়ার নেই। তাই মহাপ্রভু একদিন সতীদেবী শ্রীবাস পণ্ডিতকে ডেকে পুত্রের সম্বন্ধে পরামর্শ জিজ্ঞাসা করলেন, শ্রীবাস কি করা যায় বলো তো? নিমাইয়ের তো আর সংসারে মন নাই, কি করা যায়? শ্রীবাসকে দর্শন মাত্রই মহাপ্রভু তাকে দণ্ডবাদ প্রণাম করলেন। ভক্ত দর্শনে নিমাইয়ের শরীরে রোমাঞ্চ, হর্ষ, কম্প, অশ্রুপাত, কষ্ট, শাস্তি, বিকারের ধরে। শ্রীবাস বললেন, মা হে সতী মাতা, তুমি কোনো চিন্তা করো না, নিমাইয়ের নিশ্চয় কোনো রোগ হয়েছে। কি রোগ? বায়ু রোগ। তোমার ভালো বায়ু রোগ হয়ে আছে, এই মতো বায়ু রোগী আমি নিরন্তর ভগবানের নিকট প্রার্থনা করি। শ্রীবাস বলতে লাগলেন, নিমাই তোমার যে কি রোগ হয়েছে আমি একটু একটু বুঝতে পারি। যারা ভক্ত তারা ভক্তকে চিনবে। তোমার যে বায়ু রোগ হয়েছে ওই বায়ু রোগ যেন আমার হয়। এইভাবে নিমাই সর্বক্ষণ কোথায় কৃষ্ণ বলে ক্রন্দন করে। একদিন পণ্ডিত গদাধরকে শ্যামল কৃতবাসা কৃষ্ণ কোথায় আছেন বলে জিজ্ঞাসা করতেন, বলো তো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? গদাধর বললেন, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। যেই বলেতে হৃদয়ে আছে, এবার এই নখাগ্র দ্বারা নখ দ্বারা হৃদয় বিদীর্ণ করতে হচ্ছে। মহাপ্রভু নখ দিয়ে নিজের বুক চিরতে উদ্যত হলেন, এখানে কৃষ্ণ আছে, আমি এইখানেই কৃষ্ণকে দর্শন করব। তাড়াতাড়ি করে গদাধর বাধা দিলেন, দেখো নিমাই তুমি কৃষ্ণ পাবে, এত চঞ্চল হওয়ার কিছু নেই, তুমি শান্ত হও, তুমি অবশ্যই কৃষ্ণকে পাবে। একদিন নিমাই পাগলের মতো ক্রন্দন করছে। চিন্তা করলেন, নিমাইয়ের হলো, সবার মন খারাপ। নবদ্বীপে সবাই চিন্তা করছে নিমাইয়ের কি হলো, কি করলে নিমাইয়ের এই বায়ু ভালো। মাঝে মধ্যে জগদানন্দ তেল নিয়ে এসে বলছে, নিমাই এই মাথায় তেল দিলে মনে হয় তোমার এই রোগটা যাবে। যেই তেল দিতে আসে জগদানন্দের দিকে এমন ভাবে তাকায়, ভয়ে পালায়। একদিন
মহাপ্রভুর সামনে এসেছেন শ্রীবাসের চতুষ্পুত্রী নারায়ণী দেবী। নারায়ণী দেবীকে কৃষ্ণ বলিয়া বন্দন করিতে আদেশ করলেন। নারায়ণী তখন 4 বছর মাত্র বয়স, তুমি কৃষ্ণ বলে পাবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে বালিকাটি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে আরম্ভ করল। কৃষ্ণ কৃষ্ণ বলে বন্দন করা শুরু করলো। তোমার মঙ্গল হোক, তোমার কৃষ্ণ হোক। ওই ভাতুষপুত্রী নারায়ণী দেবীর গর্ভেই এই চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম। এই বৃন্দাবন দাস ঠাকুর যিনি ভাগবতের রচয়িতা ব্যাসে, তিনিই কলিযুগে চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রী বৃন্দাবন দাস। মহাপ্রভুর কৃপায় নারায়ণী দেবীর গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে জন্ম নিয়েছে। একদিন গৌর হরি বারাহদেবের আখ্যান শ্রবণ করিয়া সহসা শ্রী বারাহদেবের আবেশে গর্জন করিতে করিতে মুরারি ভক্তের গৃহে গমন করলেন। এইভাবে মুরারি ভক্তকে কৃপা করলেন। গৌর হরির আবির্ভাবের প্রায় 30 বছর পূর্বে এক ভক্তের জন্ম হয়েছিল। সচিনন্দন গৌর হরি তার মাধ্যমে হরিনাম প্রচার করা শুরু করলেন নবদ্বীপে। সেই ভক্তের নাম হলো নামাচার্য হরিদাস। যশোহর জেলার বুড়ন গ্রামে এক মুসলমান বলেছিল হরিদাস ঠাকুরের জন্ম। এই হরিদাস পূর্ব জন্মে ছিল ব্রহ্মা। গোবৎস হরণ করলেন। ভগবান বললেন, আমার অতি প্রিয় গোবৎসবানকে তুমি হরণ করেছো, সখাগণকে হরণ করেছো, যাও ব্রহ্মা, তোমাকে যবন করে জন্ম দিতে হবে। ওই গো অপহরণের গোবৎস অপহরণের জন্য তাকে যবন করে জন্ম দিতে হয়েছে। ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্তি ছিল এই হরিদাসের হৃদয়ে। জন্ম হয়েছে কোথায়? যশোর জেলায়। যশোর নাম শুনেছ তো? কোথায়? কলকাতায়, বাংলাদেশে। যশোর জেলার বুড়ন গ্রামে মুসলমানের ঘরে জন্ম হয়েছিল ব্রহ্মা হরিদাস। ওই ব্রহ্মা হরিদাস হলেন ছোটবেলায় নাম হলো হারেশ। যেখানে কীর্তন হয় সেখানেই চলে যায়। একদিন এক কীর্তনিয়া গান গাইছে, কি করে বরণ কুল ওরে মন, কি করে বরণ কুল ওরে মন, কি করে বরণ কুল, যে কুলে কেন জনম কীর্তনিয়া বলে, কি করে বর্ণগুলো যে করেই কেন জন্ম না হোক, কেবল ভক্তি হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। যে করেই জন্ম হোক, মুচি মেথর ডোম মুসলমান ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ যে করেই জন্ম হোক, শুধু হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি থাকে তাহলেই তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। দেখো প্রমাণ আছে, অনেক প্রমাণ। কপি কুলে ধন্য দেখো, পশুকুলে জন্ম নিয়ে হনুমান কত বড় ভক্ত।
হয়েছে। রাক্ষস হলে জন্ম নিল প্রহ্লাদ, দেখো কত বড় ভক্ত। তাই দেখলেই কেন জন্ম না হোক, কেবল ভক্তি। হারেসের মনে কৃষ্ণ ভক্তির উদয় হলো, সংসার ছেড়ে চলে এলেন। পদ্মা পার হয়ে সোজা বেনাপোলের জঙ্গল। কোথায় সেটা? বনগাঁ, তাই তো? বনগাঁ বেনাপোলের জঙ্গলে এসে হরিনাম করে। আর এই বনে যারা যায় তারা দেখে একটা বনের মাঝে সাধু বসে বসে হরিনাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 চিন্তা করলেন এই সাধু যদি এইভাবে হরিনাম করে তাহলে দলে দলে তো সবাই হরিনামে যোগদান করতে পারেন। হরিনামের মধ্যে এত শক্তি আছে, হরি কথায় এত শক্তি আছে, ভিড় বাড়বে তো কমবে না। রাধা কারণ যেই নাম সেই তো কৃষ্ণ। কৃষ্ণের মধ্যে যেমন আকর্ষণী শক্তি আছে, নামের মধ্যে আকর্ষণী শক্তি বিরাজ করছে। ওই জন্যে নাম আর কৃষ্ণ যেহেতু আলাদা নয়, তাই যেখানে নাম হয় সেখানে ভক্তের ভিড় হয়। রামচন্দ্র খান চিন্তা করলেন ওকে এখান থেকে তাড়াতে হবে। কাকে বানালেন? লক্ষ্য হীরাকে।
যা লক্ষ্য হীরাকে তুমি এই সাধুকে সর্বনাশ করো। লক্ষ্য হীরা গেল প্রথম রাত্রে মনোবাসনা পূর্ণ হলো না, দ্বিতীয় রাত্রে পূর্ণ হলো না, তৃতীয় রাত্রে নিজেই ভক্ত হয়ে গেল। ঠাকুর আমি বড় অপরাধী পাপী, তুমি আমায় কৃপা করো। তুমি যদি আমায় উদ্ধার না করো তাহলে আমি উদ্ধার হতে পারবো না। জগতে এমন কোনো পাপ নেই আমি করিনি, তাই তুমি আমাকে উদ্ধার করো। হরিদাস লক্ষ্মীকে বললেন, শোনো, অবৈধ উপায়ে যত ধন উপার্জন করেছে সব ব্রাহ্মণকে দান করে দিয়েছে। ব্রাহ্মণকে বলতে দান করলে ব্রাহ্মণরা খুশি হয়ে যায়। যারা ব্রাহ্মণ হয় একটু দান নিতে ভালোবাসে, দান দিলে সবচেয়ে থেকে খুশি হয় যেন ব্রাহ্মণ। আর এই জগতের মানুষও চালাক, ব্রাহ্মণকে পুজো করতে ডেকে সবচেয়ে খারাপ গামছা কিনে নিয়ে আসে, খারাপ ধুতি নিয়ে আসে। ব্রাহ্মণ আর কত তারা দেখবেন যারা ব্রাহ্মণকে দাম দেয়, পুজো টুজো করে, কালী পুজো বা সরস্বতী পুজো, সব জায়গায় খারাপ জিনিস কিনে নিয়ে। ব্রাহ্মণকে ভালো জিনিস কিন্তু সহজে দিতে চায়। মেয়ের বিয়ে দেবে লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু ব্রাহ্মণকে টাকা দেওয়ার সময় কি করে 500 টাকা কম দেওয়া যায়? ব্রাহ্মণের টাকার বেলায় ঝগড়া। এখন লক্ষ্য হীরাকে বললেন, হরিদাস যাও ব্রাহ্মণকে দান করে দিয়েছে, যত ধন উপার্জন করেছে সব ব্রাহ্মণকে দান করে। আর মস্তক মন্ডন করে এক বস্ত্রে আছে। লক্ষ্য হীরা হরিদাসের আদেশে সব ধন অর্থ টাকা পয়সা সোনা দানা ব্রাহ্মণকে দান করে মস্তক মন্ডন করে এক বস্ত্রে এলেন। হরিদাস ঠাকুর তুলসী রোপণ করে, তুলসী বৃক্ষ রোপণ করে বললেন, তোমাকে আমি যে মন্ত্র দেব এই তুলসীর সেবা করবে আর সেই মন্ত্র জপ করবে। এই বলে হরিদাস মহামন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, লক্ষ্য হীরা এই হরিনামে এই হরিনাম করলে তুমি শ্রীহরিকে দর্শন পাবে। লক্ষ্য হীরা বলে, আমার চলবে কি করে, আমি খাবো কি? হরিদাস ঠাকুর বলে, দেখো এই নামের মধ্যে এত ক্ষমতা আছে, বলি যে নাম করলে যা চাইবে তাই পাবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিভ্রত নাম নামিন। এই নাম আর এই নামই কৃষ্ণ কিন্তু আলাদা নয়, এক। যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি। খুব মন দিয়ে শোনো মা, কাউরি সংসারে যদি খুব অভাব থাকে, টাকা পয়সার দরকার হয়, সে যদি এক মনে হরিনাম করে আর টাকা পয়সার চিন্তা করে, তার কাছে পয়সা চলে আসবে। নাম তো চিন্তামণি, ওটাকে হাতে নিয়ে যা চিন্তা করবে তাই না। ওই জন্যে অভাব দুঃখ ততদিন থাকে যতদিন কলিযুগে কেউ হরিনাম করে না। আর হরিনাম আশ্রয় করে যখনই নামে রুচি হয়ে যায়, তখন কিন্তু তার সমস্ত অভাব দূর হয়ে যায়। মহাপ্রভু তাই নিজে হরিনাম করে সংখ্যাপূর্বক নাম করে জগৎকে শিক্ষা দিয়েছেন, তোমরা হরিনামের মালাকে আশ্রয় করেই হরিনাম করো। আমাদের আজকে থেকে হরিনাম দীক্ষা দেওয়া হচ্ছে। যারা হরিনামের মালা নিতে চায়, মালাতে যারা জপ করতে চায়, ঠিক 10টা থেকে 12টার মধ্যে এই মায়াদেবীর বাড়িতে আসলেই হবে। হরিনাম মহামন্ত্রে দীক্ষা দেওয়া হয়। কিভাবে হরিনাম করা হয়, করতে হয়, সব শেখানো হবে। যারা হরিনামের মালায় হরিনাম জপ করে দুর্লভ মানব জন্ম ধন্য করতে চায়, তারা প্রত্যেক দিন, আরো 3 দিন আছে, 10টা থেকে 12টার মধ্যে আমি যে গৃহে আছি সেই গৃহকর্তার গৃহে চলে আসলাম। হরিনামের মালার স্বরূপ আগে জানতে হবে। ওই মালার স্বরূপটা কি?
হরিনামের মালা শুধু করলে হবে না, এর স্বরূপ জানতে হবে। 108টা গুটি কোনটার কি স্বরূপ? কেন 109টা হলো না, 110টা হলো না, 108টাই হলো? আবার একদিকে মোটা আর একদিকে সরু কেন? আবার 8টা গুটির পরে একটা সুতো কেন বাঁধা হয়? এগুলো আগে শিখতে হবে, তবে ওই হরিনাম যথাযথ ভাবে জপ করা যায়। আর যদি না শিখে হরিনাম করো, যথাযথ ফল লাভ হবে। আবার হরিনাম করার সময় কি চিন্তা করতে হবে, সেগুলো গুরুদেবের কাছ থেকে জানতে হবে। কি চিন্তা করবো? হরিনাম হাতে নিয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন কি চিন্তা করতে হবে, তাও গুরুদেবের কাছে শিখতে হবে, তবে এই হরিনামে মুক্ত ফল লাভ। আত্মকল্যাণকামী জীব কলিযুগে হরিনাম ছাড়া কিন্তু অন্য কোনো ভজন করবে না, অন্য কোনো ভজনের ফল লাভ হবে। তাই মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতিরন্ন। হরিদাস লক্ষ্মীরাকে বললেন, নাম করো, সব চলে আসবে। ওই স্থান ত্যাগ করে চলে গেলেন কোথায়? পুরিয়ায়। শান্তিপুরের পাশে পুরিয়ায় যে ভজন করেন, যে স্থানে ভজন করেন সেটা একটা মুসলমানের জায়গা। বড়াই কাজী বলল, মুসলমানের জায়গায় এসে হিন্দুর নাম। এই ব্যাধি এই সাধুকে 22 বাজারে বেত্রাঘাত কর। এবার বেত্রাঘাত করা শুরু করে। বেত্রাঘাত করছে। হরিদাস বলে, দেখো যতই বেত্রাঘাত করো না কেন, আমি এই নাম বন্ধ করব না। খণ্ড খণ্ড হই দেহ যাই যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। ছাড়িব প্রাণ চলে যা, তবু আমি বদনে হরিনাম। 22 বাজারে বেত্রাঘাত করছে আর বলছে, হরিদাস নাম বন্ধ করো। হরিদাস বলে, খণ্ড খণ্ড হই দেহ যাই যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। আমি হরিনাম। যারা বেত্রাঘাত করছে তারা বলছে, দেখো তুমি যদি নাম বন্ধ না করো, তাহলে তো গড়াই কাজে আমাদের মৃত্যুদণ্ড দেবে। হরিদাস বলে, আমি তো সেটা পারবো না। আমি তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, প্রভু এরা তো জানে না কত অপরাধ করছে, তুমি এদের দোষ নিও না, এদের মঙ্গল করো। এসব জীবের কৃষ্ণ করো প্রসাদ, মোর গ্রহে নহ এসব অপরাধ। এদের যেন অপরাধ তুমি নিও না। দেখো বৈষ্ণব কাকে বলে। আর আমরা একটু ভক্ত বৈষ্ণব হয়ে যদি কেউ কিছু বলে, ফোঁস করে বলে, হ্যাঁ তুমি আমাকে প্রণাম করলে না, আমাকে সম্মান দিলে না, হ্যাঁ আমাকে সম্মান দিলে না, আমাকে ছোট করলে, এটা কিন্তু ভক্ত বৈষ্ণবের লক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিয়ে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যত বড়ই বৈষ্ণব হোক, সাধু হোক, এই জগতে কি কত বড় ভক্ত বৈষ্ণব জানো? যে যত নিরভিমান, যার কোনো অহংকার অভিমান, সে তত বড় ভক্ত, সে তত বড় বৈষ্ণব। প্রত্যেকটা জীবকে সম্মান দেবে, কাউকে কষ্ট দেবে না। কেন? প্রত্যেকটা জীবের মধ্যেই তো ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছে। ওই জন্য যারা সাধু তারা ওই জীব হত্যা করে না, যারা ভক্ত তারা জীব হত্যা করে না। কেন? ওটা তো মহাপাপ। কেউ যদি কাউকে ছেলেকে হত্যা করে, তার পিতা খুশি হবে না মা খুশি হবে? জগতের প্রত্যেকটা জীব তো ভগবানের সন্তান। তাকে যদি তুমি হত্যা করে খাও, ভগবান তোমার উপরে খুশি হবে? ওই জন্য ভক্ত বৈষ্ণব হয়ে গেলে কেউ আর জীব হত্যা করে না। আচ্ছা, তাহলে ঘাস পাতা পাতা তার মধ্যেও তো জীবন আছে, তাহলে কি পাপ হচ্ছে না? বলছে সেটাও পাপ হবে যদি তুমি ভগবানকে নিবেদন না করে সেবা করো। নিরামিষ খেলেও পাপ হবে। তাই যেগুলি ভগবান বলেছেন শাস্ত্রে, ভগবান গ্রহণ করেন যেগুলি, সেইগুলি রান্না করে
ওই নিরামিষ দ্রব্য নৈবেদ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। ভগবান বলেছেন কি হবে তাতে মুচ্যন্ত সর্বকিল বিষয়, আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেব। আর যদি এই জীব হত্যা বন্ধ না করো, এক জন্ম দু জন্ম নাই, তুমি এই জন্মে যাকে হত্যা করবে সে আবার পরের জন্মে তোমাকে হত্যা করবে। তুমি একটা মাছ কাটবে, তুমি পরের জন্মে তোমাকে এই পুকুরে জন্ম নিতে হবে মাছে, ওই মাছ আবার মানুষে তোমাকে ধরে কেটে খাবে। এই হলো খাদ্য খাদ্য সম্বন্ধ। তুমি ভাবছো যে কেটে খেয়ে নিলাম, কিছু তো বললো না, ভালোই লাগলো খেতে, শরীর কেমন হয় মোটা হয়ে গেল, এর ফল কিন্তু তোলা থাকলো তোমাকে ভোগ করতেই হবে। ওই জন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর ভক্তগণ কখনো ভগবানকে জানা দেওয়া যায় তা কোনোদিন সেবা করে না। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। ওগুলো না খেলে কি বাঁচা যাবে না? কি আমরা একটু মরে গেছি নাকি? না খুব দুর্বল, কথা বেরোচ্ছে না, চলতে পারি না, এরকম? আমাদের কার্তিক প্রভু আছে, দেখবেন কত মোটা সোটা। আমাদের গুরুদেব দুর্গাপুরে যখন মঠে ছিলাম, তখন একটা খুব মোটা সোটা ছেলে আছে, বলতে বেটা তোকে না আমি নিয়ে যাবো প্রচারে। কেন? তোকে গান করিয়ে বলবো, দেখো তোমরা সবাই নিরামিষ খেলে কত শরীর ভালো থাকবে। নিরামিষ খেলে কি শরীর খারাপ হয়ে যায়? যত তুমি অখাদ্য কুখাদ্য খাবে। কদিন আগে আমার একটা পাঠ ছিল মেদিনীপুরে, তো ৩-৪টে তার এই ফিশারি আছে, ফিশারি পর্যন্ত যেখানে মাছ চাষ হয়। তো বলছে প্রভু আমরা ছোট্ট চারাপোনাকে ৩ মাসে ধুকে দিয়ে তৈরি করি। কি করে? বলছে এমন কীটনাশক বিষ প্রয়োগ করা হয়, তো ৩ মাসে ধুকে দিয়ে ওজন হবে ছোট্ট চারাপোনা। আর ওটা যে খাবে তারই তাড়াতাড়ি ক্যান্সার হবে। তো নিজেই বলছে ওই মাছ যা যে খাবে, বড় বড় পাতলা রুই, তাড়াতাড়ি তার ক্যান্সার রোগ হবে। ওর মধ্যে এমন বিষাক্ত কীটনাশক। আমি বললাম কেন করেন ওইগুলো? বলছে না হলে আমার ব্যবসাতে চলবে, আমার তো লস হয়ে যাবে। আর বাবুরা মানে করছে আহা কি সুন্দর জগৎপুরের বাজারে বিক্রি হচ্ছে গো। হ্যাঁ, 500 টাকার নোট নিয়ে গিয়ে মহা আনন্দে কিনে ক্যান্সার ডেকে নিয়ে আসতে পারি। কোথাও যদি কোনো মারা পড়ে থাকে শকুন উড়ে গিয়ে আগে বসে। যারা ওইগুলো কিনে খাবে পরের জন্মে তো শকুন জন্ম হয়ে যাবে। একটা মরাকে তুমি শ্মশানে পুড়িয়ে আর একটা মরা কিনে এনে খাচ্ছ, তোমার জন্ম ধন্য হবে, ভালো হবে? কোনোদিন ভালো হবে। যে কটা দিন বাঁচবে ভগবানের প্রসাদ খাও। প্রসাদ সর্বদুঃখ নাম হানিরস্য উপজায়তে। ভাগবতে ভগবান পরিষ্কার ভগবান আমাকে যে না দিয়ে খাই, গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ। ভাগবত শুনলাম, বাড়িতে গিয়ে মরাও খেলাম, ভাগবত শুনতে এসে লাভ থাকে? কোন লাভ আছে? কিচ্ছু লাভ নাই। তাই ভাগবত শুনে যদি জীবনের পরিবর্তন না, তাহলে ভাগবত শ্রবণ করে বিশেষ ফল লাভ হবে। সংকল্প নিতে হবে আজ থেকেই, ভগবানকে জানা দেব আমি তার এই মুখে দেব না, তার সেবা করব না, তবে এই ভাগবত অনুষ্ঠানে আসা সার্থক হয়ে যাবে। আর যদি মনে মনে ভাবি পাঠক যা বলে বলুন, আমি বাড়িতে গিয়ে তো যা করার তা করব, তাহলে পারে কিন্তু ভাগবত শুনে বিশেষ লাভ হবে। এর জন্য ভগবান মানব জন্ম দেয়নি, ভগবান মানব জন্ম দিয়েছে তার প্রসাদ সেবা করার জন্য। তাই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে সর্বপুণ্যবতাম রাজন বিশ্বাস নই বুঝাইতে। যারা দুর্ভাগা হতভাগা তাদের এই মহাপ্রসাদে ভগবানে আর নামে বৈষ্ণবে রুচি হয় না, জানবে তারাই হলো দুর্ভাগা হতভাগা। শুনবে অথচ কাজে লাগাবে না। আর যাদের সুস্থিতি আছে, পূর্ণ আছে, শোনা মাত্রই ছেড়ে ছেড়ে না। এইগুলি খেলে যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এইগুলি আর
যত ভোগ করবে তত ভোগান্তি বাড়বে। যারা দেখবে বেশি খায় তাদের রোগও বেশি হয়, হবে না? মনে করে যে ওটা খেলে মনে হয় রোগ ভালো হবে, শরীরটা সুস্থ হবে। আরে তুমি শরীরটাকে আরো নষ্ট করার জন্য অখাদ্য কুখাদ্য খাচ্ছ। যেদিন মেদিনীপুরে শুনলাম 3 মাসে 2 কিলো তৈরি করে, সেদিন থেকে সব জায়গায় পাঠে বলি। তার নামটা বলা যাবে না, যেহেতু সে বিরাট ধনী লোক, বিশাল। ওই দীঘায় সমুদ্রে তার ট্রলারও আছে, এত বড় ধনী লোক। বলছে প্রভু মানুষ জানে না, সে কিন্তু নিরামিষ খায়। বলছে আপনি কেন খাচ্ছেন? বলছে আমি যেদিন ওই ফিশারিতে দেখলাম যারা ট্রেনার ট্রেনিং দিতে এসেছে কি করে মাছ 3 মাসে 2 কিলো করা যায়, ওরা যখন ট্রেনিং দিচ্ছে যে এরকম বিষ প্রয়োগ করো, সেই দিন থেকে আমি নিজেই ছেড়ে দিয়েছি। কিন্তু ব্যবসা তো ছাড়তে পারবো না। আমার এই ব্যবসায় কম করে 1-150 লোক কাজ করে, তাদের সংসার চলবে কি করে? ওই জন্য আমি নিজে বাঁচার জন্য ছেড়েছি। অথচ মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা সাধুসঙ্গ করে ভগবানের প্রসাদ সেবা করে দুর্লভ মানব জনম ধন্য করে জগৎ থেকে চলে যায়। যারা সংকল্প নিবে আমরা নিরামিষ খাবো, আমি কালকে থেকে এমনি ফ্রিতে হরিনামের মালা দিয়ে দেবো, রাধা রানী কি, কোনো পয়সা লাগবে না। গলার মালা জপের মালা আমি ফ্রিতে দিয়ে যাব, কিন্তু সংকল্প নিতে হবে, কথা দিতে হবে। ওই মুখে আমি আর অখাদ্য কুখাদ্য কিছু খাবো না, ভগবানের প্রসাদই সারা জীবন সেবা করব। তাহলে তার আর হরিনাম নিতে পয়সা লাগবে না। বৃন্দাবনে রাধাকুণ্ডের মালা এনেছি, ফ্রিতে দিয়ে দেব। বৃন্দাবনে রাধাকুণ্ডের মালা এই 5-7 দিন আগে আমরা বৃন্দাবন থেকে এলাম, অনেকগুলি মালা আনা হয়েছে, কিন্তু একটাই শর্ত, ওই মালা নিতে হলে মুখটা হাইড্রেট করলে হবে না, মুখটাকে শুদ্ধ রাখতে হবে। কারণ হরিনাম আর হরি কৃষ্ণ আলাদা নয়। যখনই হরে কৃষ্ণ বলবে তোমার জিহ্বায় কৃষ্ণ নৃত্য করতে থাকবেন নাম রূপে। তুমি মন্দিরে কৃষ্ণকে যা দিতে পারবে না, এই মুখমন্দিরেও তুমি সেই দ্রব্য সেই বস্তু গ্রহণ করতে পারবে না। তাই রামাচার্য হরিদাস ওই বিধর্মীদের অসুরদের শিক্ষা দিচ্ছেন, দেখো তোমরা যেটা করছো ভালো করছো না, কিন্তু আমি তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের যেন পাপ অপরাধ না লাগে, তোমরা যেন পাপ অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের ভক্ত বৈষ্ণব হতে পারে। এইবার হরিদাসকে প্রহার করে তারা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে শান্তিপুরের ঘাটে অদ্বৈতাচার্যের সঙ্গে দেখা হল। অদ্বৈতাচার্য বলছেন, হরিদাস তোমার এই দশা কেন? ক্ষতবিক্ষত কেন শরীর? বলে এগুলি কৃষ্ণ নামের অলঙ্কার। ওই জন্যে হরিদাসকে তাড়াতাড়ি করে অদ্বৈতাচার্য বললেন, যার নাম করো তাকে কি তুমি দেখেছো? বলে না, তার সঙ্গে তো এখনো দর্শন হয়নি, দেখা। অদ্বৈতাচার্য তাড়াতাড়ি হরিদাসকে নিয়ে গেলেন নবদ্বীপে, নিয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করে দিলেন। মহাপ্রভু তো হরিদাসকে পেয়ে বড় আনন্দ। আর এদিকে মহাপ্রভু যদুরঞ্জন আচার্যের গৃহে নিত্যানন্দের সঙ্গে সাক্ষাৎ করে নিত্যানন্দ আর হরিদাসকে ডেকে বললেন, তোমরা হরিনাম প্রচার করো। প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অঙ্গ, কেহ না পাইল হরিনাম। মোর নিবেদন করে নয়নে হেরিবে যারে, কৃপা করি লওয়াই মরে। কৃতপাপী দুরাচার নিন্দুক বাসন্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরিনাম নিতাই হরিনাম প্রচার। নিত্যানন্দ আর হরিদাস হরিনাম প্রচার করা শুরু করলেন। হঠাৎ